الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من كف غضبه كف الله عذابه يوم القيامة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الغضب ليفسد الإيمان كما يفسد الصغر العسل أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين কোরআনে পাক আমার আপনার এবং সকল মুসলমান ও দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েতের কিতাব। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন যে হুদাল লিন-নাস, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। আর সূরাতুল বাকারার শুরুতে বলছেন যে হুদাল লিল-মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। কোরআন আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব এবং কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আর কোনো রসুল আসবেন না, কোনো নবী আসবেন না। এই কিতাবের, এই রসুলের তালিমই কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের এক একটা বিষয় বড় দামি, বড় ক্রিয়াশীল এবং হেদায়েতের এক একটা কথা এমন, যদি আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে অন্তরে দান করেন তো তার জীবন শুধরানোর জন্য, তার জীবন ঠিক হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে পাক হেদায়েত তার জন্য যে হেদায়েতের মোতালাশি হবে, হেদায়েত তালাশ করবে, হেদায়েত পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করবে, ফিকির করবে, চেষ্টা করবে। কোরআনে পাকের এক আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ হলেন ওই জাত যে তার বান্দাদের মধ্য থেকে কাউকে তার মহব্বতের জন্য নির্বাচন করেন, কাউকে ইন্তেখাব করেন, পছন্দ করেন, তাকে জজ করেন, জজ অর্থাৎ ধরেন তাকে। আর আল্লাহ পাক তার মহব্বতের জন্য, তার পথে চলার জন্য, তার গোলামির জন্য ওই বান্দাদেরকেও পছন্দ করেন, নির্বাচন করেন, কবুল করেন। যে আল্লাহ পাকের কাছে হেদায়েত চায়, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে পারতে চায়, আল্লাহওয়ালা জীবন বানাতে চায়, নিজের জীবনটাকে সুন্দর করতে চায়, এমন ফিকির জজবা যার ভিতরে থাকে। আসল বাস্তব হলো এই যে যে জিনিসকে তালাশ করে একটা সময় আসে সে ওই জিনিসটা পেয়েই যায়, যদি তালাশের ক্ষেত্রে তার কোনো চলচাতুরি না থাকে, অর্থাৎ সে তালাশের ক্ষেত্রে সাদেক হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ শাফরি থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের এক মহান ব্যক্তি এবং হাজারো উলামা মাশায়েখদের উনি মুরব্বী। উনি বলেন যে এই দুনিয়াতে বহু মানুষ এমন আছে যারা দুনিয়ার কিছু আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু আল্লাহ ওই জিনিসটা তার জন্য দুনিয়াতে মঙ্গলময় মনে করেন নাই, তো আল্লাহ তাকে দেন নাই। কিন্তু এমন একজন মানুষও এই জমিনে পাওয়া যাবে না, অতীতেও ছিল না, এখনো নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না, যে কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে আল্লাহমুখী জীবন বানানোর জন্য ফরিয়াদ করছেন, চেষ্টা করছেন, দৌড়ঝাঁপ করছেন, ফিকির করছেন, আর আল্লাহ তাকে তার মুখী হওয়ার তৌফিক দেন নাই, আল্লাহ তাকে তার দিকে বাড়তে সুযোগ দেন নাই। একজন মানুষের বেলায়ও এমনটা হয় না এবং হবে না, কারণ কোরআনের ওয়াদা এটা, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাকে হেদায়েত দিবেন, আল্লাহ তাকে তার পথে চলতে দিবেন যে তার পথে চলতে চাবে, অন্তরাত্মা থেকে এই বিষয়টা চাবে যে আমি আল্লাহমুখী একটা জীবন বানাই, আখিরাতমুখী একটা জীবন বানাই, জান্নাতি একটা জীবন সাজাই। যে জিনিসটা অন্তরাত্মা থেকে চাবে, আল্লাহ বলেন আমি তাকে তৌফিক দিব। তো কোরআনে পাকের কথা বিশ্বাস করা ফরজ। এজন্য হযরত থানভী রাহমাতুল্লাহি বলেন যে বহু মানুষ দুনিয়াতে বহু কিছু চেয়েছে কিন্তু পায় নাই, আল্লাহ তার জন্য এটা রাখেন নাই, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত না। জান্নাত হলো ওই জায়গা যেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেখানে মানুষ যা চাবে তাই পাবে।
আর এটা হলো দুনিয়া। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো এটা জান্নাত। তো জেলখানায় যেভাবে মানুষ স্বাধীন মতো চলতে পারে না, স্বাধীন মতো খেতে পারে না, স্বাধীন মতো পড়তে পারে না, যা ইচ্ছা তাই সে বলতে পারে না, ওখানে স্বাধীনতা থাকে না, বরং জেলার এবং রাষ্ট্রের যে নীতিমালা থাকে সেই নীতিমালাতে তার জীবনযাপন করতে হয়। যে খানা দেয় ওই খানাই তার খাইতে হয়। যতটুকু সুযোগ সুবিধা জেলখানা থেকে দেওয়া হয় ওইটাই সে ভোগ করতে পারে, এর থেকে বেশি সে ভোগ করতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। অর্থাৎ জেলখানায় যেভাবে মানুষ স্বাধীন মতো চলতে পারে না, মুমিন এই দুনিয়াতে সে স্বাধীন মতো চলতে পারবে না। যা ইচ্ছা সে বলবে এটা তার দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ পাকের হুকুমের বিধান তার সামনে আছে। মিথ্যা বলতে পারবে না, গীবত করতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না, কাউকে খোঁটা দিতে পারবে না। যা ইচ্ছা সে খাবে এটা সে পারবে না, আল্লাহর হুকুমের বিধান তার সামনে আছে। হারাম খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, মানুষকে ঠগায়া ইনকাম করতে পারবে না, মিথ্যা বলে কমাইতে পারবে না, ওয়ারিশ ঠগাইতে পারবে না, আল্লাহর হুকুমের বিধান আছে। যে পথে ইচ্ছা সেই পথে চলবা, পারবে না, আল্লাহর হুকুম আছে সামনে। অর্থাৎ মন মানি কোনো জীবনই এখানে চালানো সম্ভব না, আল্লাহর হুকুমের অধীনে সে বাধা, আল্লাহর হুকুমের বিধানে সে বাধা। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা, কয়েদখানা, হাজতখানা। জেলখানা, কয়েদখানায় যেভাবে মানুষ নিজের স্বাধীন মতো কিছু করতে পারে না, তো সাচ্চা যে মুমিন হবে, পাক্কা যে মুমিন হবে, সে এখানে স্বাধীন মতো সবকিছু করতে পারবে না। আল্লাহর হুকুমের কারণে, রাসূলের তরিকার কারণে বহু জিনিস তার এড়াইয়া চলতে হবে, বহু জিনিস থেকে তার বাঁচতে হবে, বহু জিনিস থেকে তাকে দূরে সরতে হবে। আর কাফেরদের জন্য কয়েদখানায় যে এই জান্নাত, জান্নাত কাকে বলে? জান্নাত সেই জায়গাকে বলে যেখানে মানুষ যা চায় তাই করতে পারে। কাফেরের সামনে কিছু নাই, আল্লাহর বিধান নাই, রাসূলের আদর্শ নাই, যা ইচ্ছা সে তাই করে। তার খোদা হলো তার মন, তার অন্তর হলো তার খোদা। কাফেরের খোদা হলো তার অন্তর, তার অন্তর যা চায় সেটাই সে করে। অন্তর যেদিকে নিয়ে যায় সেদিকেই সে যায়। তার কিবলা হলো তার অন্তর, তার মন মানি জিন্দিগি, তার নফসানি জিন্দিগি। সে যেহেতু মনে যা চায় তাই করতে পারে, তাই করে। এজন্য কাফেরদের কথা বলা হয়েছে, দুনিয়া কাফেরদের জন্য জান্নাত। সে যা ইচ্ছা তাই করে, এখানে কোনো বাধা নাই, তাকে বাধা দিবে এমন কোনো বিষয় তার নাই। কিন্তু মুমিনদের জন্য জান্নাত হলো পরকাল। সেখানে কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সেই জিনিস দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, আমি জান্নাত তোমাদের জন্য মেহমানদারি স্বরূপ বানায় রাখছি। তো হযরত হাকিম উম্মত বলেন, এই দুনিয়াতে একজন মানুষও এমন পাওয়া যাবে না যে দুনিয়াতে যা চাইছে সে সব পেয়ে গেছে। না, হযরত হাকিম উম্মত বলেন যে দুনিয়াতে বহু মানুষ এমন পাওয়া যাবে যে দুনিয়াতে সে আল্লাহর কাছে কিছু চেয়েছেন দুনিয়ার, কিন্তু আল্লাহ তাকে দেন নাই। আল্লাহ জানেন যে এটা যদি তাকে দেওয়া হয় তো এটা তার জন্য ক্ষতি হবে, এটা তার জন্য ক্ষতির কারণ হবে, এটা আল্লাহ তাকে দেন নাই দুনিয়াতে। যেহেতু এটা দুনিয়া, এখানে আমি যা চাবো তাই আমি পাবো না, এইটাই স্বাভাবিক। দুনিয়া আল্লাহ পাক বানাইছি এভাবে। দেশের সবাই যদি চায় মন্ত্রী হওয়ার জন্য, তো ভাই প্রজা কে হবে বলেন? সবাই যদি চায় যে আমি মন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, তো প্রজা কে হবে? সবাই যদি চায় যে আমি মালিক হই, তো শ্রমিক কে হবে বলেন ভাই? দুনিয়া তো একটা নিজামের না, এখানে কিছু চাইলেই যে পাওয়া যাবে তা না, আর চাইলেই যে সেটা হবে এমন না। আল্লাহ যদি তার জন্য মঙ্গলময় মনে করেন দিবেন, যদি মঙ্গলময় মনে না করেন দিবেন না। দুনিয়া নামই হলো এই জিনিস, এখানে আল্লাহ কর্তৃক তকদির এটা নির্ধারিত, যার যতটুকু পাওয়ার এটা তার জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠানোর 40,000 বছর আগে। সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানের জন্য সম্পদ যোগায় কখন বলেন? কখন বিবাহ শাদী করে, সন্তানাদি হয়, সন্তানাদি বড় হইতে থাকে, তখন একটা তার ফিকির জমে যে বাচ্চা কাচ্চা বড় হইতেছে, ওদের জন্য কিছু করা দরকার, একটা ঘর করা দরকার, বা ওদের ভবিষ্যৎ চলতে পারে কিছু একটা করা দরকার। তো সাধ্য মতো একজন বাবা চেষ্টা করে, ঘর বানান,
দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছু দেওয়ার চেষ্টা করেন, তাই না? এই তো। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানের 40,000 বছর আগে এটা নির্ধারণ করে রাখছেন যে এখানে আসার পরে আমি দুনিয়া কতটুকু পাবো, কতটুকু ভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। বাবা তো চিন্তা করেন সন্তান বড় হওয়ার পর, কিন্তু মহান রব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন আরো হাজার হাজার বছর আগে। এটার উপরে বিশ্বাস থাকা উচিত। এর উপরে বিশ্বাস রেখে আল্লাহর বন্দেগীর ভিতরে জিন্দেগি ব্যয় করা উচিত। দুনিয়া কামানের পিছনে আল্লাহর বন্দেগী বাদ দিয়ে জীবন ব্যয় করা এটা বোকামি। আল্লাহর বন্দেগী বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে দুনিয়া কামানের পিছনে সময় নষ্ট করা এটা বন্ধু বোকা, পাক্কা একটা বোকামি। কারণ আমার দুনিয়া আমার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। মেহনতের দ্বারা, কষ্টের দ্বারা, শ্রমের দ্বারা আর কাজ করার দ্বারাই যদি দুনিয়া লাভ হতো, তো মালিকের থেকে শ্রমিকের বেতন বেশি হইতো। মালিক কাজ বেশি করে না, শ্রমিক কাজ বেশি করে, তাই না? তার তো মাথার ঘাম পায়ে পড়ে, পায়ের ঘাম মাথায় ওঠে, এরপরে সে অতটুকু পায় না যার দ্বারা সে তার জরুরতটা পূরণ করতে পারে বা পারবে, অতটুকু পায় না। কিন্তু দেখা যায় মালিক পক্ষ তাদের জীবন আইয়াসি আরামে সুখে কাটে। আর কত মালিক পক্ষ এমন পাওয়া যায় এই ঘাম ঝরানো শ্রমিকদের মূল্যটুকু, যতটুকু দেওয়া ফরজ সেটাও আদায় করে না। 2 দিন 4 দিন পরেই দেখা যায় যে এই শ্রমিকরা তাদের প্রাপ্য হক আদায় করার জন্য রাস্তাঘাট বন্ধ করে পড়ে আন্দোলন করে, তাই না? তো মেহনতের দ্বারা যদি দুনিয়া পাওয়া যেত, তাহলে শ্রমিকের বেতন বেশি হইতো মালিকের চেয়ে। কথা বুঝতেছেন? শ্রমিকের বেতন বেশি হইতো মালিকের। শিক্ষা দীক্ষার দ্বারা যদি দুনিয়া পাওয়া যেত, দুনিয়া বেশি অর্জন করা যেত, তাহলে অশিক্ষিত মানুষ না খেয়ে মারা যেত, সব শিক্ষিত মানুষের কাছে দুনিয়া আসতো। দুনিয়ার ধন দৌলত সব শিক্ষিত মানুষ পেয়ে যেত। কিন্তু আপনি এখনো সমাজে দেখেন যারা অশিক্ষিত মানুষ তাদের কাছে দুনিয়ার সম্পদ বেশি, যারা শিক্ষিত মানুষ তাদের কাছে দুনিয়ার সম্পদ কম। তো শিক্ষা দ্বারা যদি দুনিয়া অর্জন করা যেত, তো যারা অশিক্ষিত মানুষ তারা না খেয়ে মারা যেত। কিন্তু বিষয়টা এরকমের না। শিক্ষার দ্বারা দুনিয়া কামানো যায় না। বহুজনে বহু শিক্ষা করছে, কিন্তু তাদের শিক্ষার দ্বারা কোনোই দুনিয়া কামানোর রাস্তা তৈরি হয় নাই। এরপরে লেবারগিরি করে, রিক্সা চালায়, অটো চালায়, খেতে কাজ করে, বিদেশে পাড়ি জমায়, প্রবাসী জীবন কাটায়। অসংখ্য মানুষ এরকম আছে কি নাই বলে? অসংখ্য মানুষ ভালো ভালো লেখাপড়া করছে, কষ্ট করে লেখাপড়া করছে, কিন্তু চাকরি বাকরি না পাওয়ার কারণে প্রবাসী জীবন পার করতেছে। অটো নিয়ে রাস্তায় অটো চালাইতেছে। অটো চালানোর জন্য কি MA পাস করার লাগে, BE পাস করার লাগে, SSC পাস করার লাগে? আমাদের সমাজে এরকম ছেলেপেলে আছে কি নাই যে যারা MA পাস করে অথবা SSC পাস করে অটো চালায়? আছে কি নাই? মানে পানের দোকান দিতেছে। তো শিক্ষার দ্বারা যদি দুনিয়া কামানো যেত, দুনিয়া পাওয়া যেত, তাহলে অশিক্ষিত মানুষ না খেয়ে পড়ত। শক্তি বলে যদি দুনিয়া কামানো যেত, তো যারা অত্যন্ত শক্তিশালী মানুষ তারা তাদের শক্তি বলে দুনিয়া পুরোটা নিজের কবজায় নিয়ে নিত, আর দুর্বল মানুষ তারা না খেয়ে মারা যেত। কিন্তু আমার বন্ধুগণ, পুরোটা দুনিয়ার স্বাভাবিক সিস্টেম কি এরকম বলে? এরকমের না। দুনিয়া আল্লাহর হাতে। আল্লাহ কে কতটুকু পাবে এটা বরাদ্দকৃত, ফাইনাল। এটা ফাইনাল হয়ে গেছে, রেজিস্ট্রিকৃত। এটা কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য রিজিক যতটুকু বরাদ্দকৃত অতটুকু সে হস্তগত করার আগে তার মৃত্যু হবে না। লাম তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। একজন মানুষের জন্য যতটুকু রিজিক বরাদ্দ, অর্থকরী, স্বর্ণ অলংকার, জায়গা জমি, অতটুকু সে পাবে, এরপরে তার মৃত্যু হবে। এর আগে তার মৃত্যু হবে না, মরণ হবে না। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এটার উপরে বিশ্বাস রাখা উচিত। এরপরে জায়েজ তরিকায় মেহনত করা উচিত। দুনিয়া যেহেতু এক মেহনতের মারহালা, এক নিজাম আল্লাহ পাক দুনিয়াতে এইভাবেই চালাইছেন যে এক নিজাম রাখছেন কাজের, কর্ম ব্যস্ততা আল্লাহ তাআলা সকলের জন্য তৈরি করে রাখছেন। রিজিক আল্লাহ তাআলাই দেন, কিন্তু দুনিয়াতে একটা নিজাম রাখছেন কর্মব্যস্ততার একটা নিজাম আল্লাহ তাআলা রাখছেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, হে বান্দারা, যখন তোমরা আমার হুকুম পালন করলা, আমার হুকুম মতো জীবন যাপন করলা, তো আমার হুকুম মানার পরে তোমরা তোমাদের সাধ্য মতো দুনিয়ার তলবে লাগো, দুনিয়ার ফিকিরে লাগো, দুনিয়ার কাজ কর্মে লাগো। কারণ দুনিয়া আমি এভাবেই বানাইছি যে কাজ কর্মের দ্বারা নিজের জরুরত পূরণ হবে। শেখ সাদী রহমতুল্লাহ বলেন যে যদি পেটের ক্ষুধা না থাকতো, তাহলে কোনো পাখি শিকারের জালে কখনো ফাঁসতো না, কখনো ধরা পড়তো না।
পেটের ক্ষুধা যদি না থাকতো কোনো পাখি শিকারীর জালে কখনো ধরা পড়তো না। শিকারীরা যে পাখি ধরে শিকার করে সেটা আপনারা দেখছেন, বন জঙ্গলে গেলে দেখবেন সামনে আধার রেখে পিছনে জাল পাতে, পাখি আসে, এরপরে অপর দিক থেকে পাখি এসে ধাওয়ায়। পাখি ওই আধার থেকে সামনে জাল দেখে না। পেটের ক্ষুধা নিবারণের জন্য পাখি আধারের দিকে যায়, আধার খাওয়ার জন্য যায়, এরপরে গিয়ে শিকারীর জালে সে ফেসে যায়। পেটের ক্ষুধা তাকে শিকারীর জালে ফাঁসাইয়া দেয়। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে পেটে যদি ক্ষুধা না থাকতো তো কোনো পাখি শিকারীর জালে ফাঁসতো না। বরং আমি এই বলবো যে ভাই কোনো শিকারী জালই পাততো না। শিকারীও যে জাল পাতে তার পেটের ক্ষুধায়, তার গোস্ত খাওয়া দরকার, তার পাখি ধরা দরকার, তাই না? শিকারী যে জাল পাতে সেও পাতে কিসের ক্ষুধায়? পেটের ক্ষুধায় সে জাল পাতে। আর পাখি যে ধরা খায় জালে সেও ধরা খায় কিসের ক্ষুধায়? পেটের ক্ষুধায়। দুনিয়া একটা নিজামের না, আল্লাহ দুনিয়া এইভাবে বানিয়েছেন, এটা দুনিয়ার সিস্টেম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কারো কোনো মায়ের পেটে বানাইছিলেন? হাওয়া আলাইহিস সালামকে কারো কোনো মায়ের পেটে বানাইছিলেন? বানান নাই। আল্লাহ যদি চাইতেন এভাবে সকল মানুষকেই বানাইতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া থেকে এক সিস্টেম চালু করছেন যে মায়ের গর্ভে সন্তান তৈরি হয়, মায়ের গর্ভে বাচ্চা পয়দা হয়, তাই না বলে? কিন্তু দেখেন কত মা কত বাবা এমন আছেন যে তাদের স্বামী স্ত্রী শুধু আচরণ আছে, ঘর সংসার আছে, কিন্তু তাদের ঘরে সন্তান নাই, তাই না? স্বামী স্ত্রী ঘর সংসার করতেছেন কিন্তু সন্তান তাদের মধ্যে নাই। তো বিবাহ করলেই যে সন্তান হবে এমনটা জরুরি না। বিবাহ করছে, স্বামী স্ত্রীর জীবনের কোনো সমস্যা নাই, কিন্তু সন্তান হইতেছে না। দোকান দিছে ব্যবসার জন্য, লাভ হইতেছে না। কাজ করতেছে, নদীতে জাল ফেলাইতেছে, মাছ পাইতেছে না। খেতে ফসল লাগাইতেছে, ফসলে লাভ পাইতেছে না। কথা বুঝতেছেন? হ্যাঁ। তো দুনিয়া একটা নিজামের না। আল্লাহ যদি চাইতেন সকলের ঘরের ড্রাম আর ধান চাল রাখার গোলা এগুলো ঘুরে দিতে পারতেন যে তোর খা। আবার এত ঝামেলায় পড়ার দরকার কি? আল্লাহ যদি চাইতেন তো খানা খুদাই বন্ধ করে দিতেন, খাবারই দরকার নাই, খুদাই বন্ধ করে দিতেন। তো না কেউ কাজ করতো, না তো বিল্ডিং করতো, না দুনিয়ার কোন নিজাম চলতো। চলতো কোনো নিজাম করে? কোনো গাড়িওয়ালা গাড়ি চালাইতো? কোনো কৃষক খেতে কাজ করতো? কোনো জেলে মাছ ধরতো? কোনো পাইলট প্লেন চালাইতো? দুনিয়ার নিজাম মুআত্তাল হয়ে যেত, থেমে যেত। এই ক্ষুধা একটা দুনিয়ার নিজামকে আল্লাহ তাআলা তার মতো করে পরিচালনা করতেছেন এর দ্বারা। তো কাজ করবো ঠিক, মেহনত করবো ঠিক, কিন্তু আমার পূর্ণাঙ্গ আস্থা থাকবে আল্লাহর উপরে, পূর্ণাঙ্গ ভরসা থাকবে আল্লাহর উপরে। আমার শিক্ষার উপরে না, আমার শক্তির উপরে না, আমার চাকরির উপরে না, আমার দোকানের উপরে না, আমার নিজস্ব জ্ঞান গরিমা বুঝ বুদ্ধির উপরে না, সম্পূর্ণ আল্লাহ পাকের উপরে আমার আস্থা। যে আল্লাহ তাআলা করবেন তাই হবে, যে আল্লাহ তাআলা চাইবেন তাই হবে। আমার কাজ করা আমার কাজ, আল্লাহর গোলামি করার সাথে সাথে দুনিয়াবি কাজে আমি লিপ্ত থাকবো। আমার আল্লাহ যতটুকু আমার জন্য বরাদ্দ রেখেছেন আল্লাহ আমাকে ততটুকু দিবেন। লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোনো মানুষ মৃত্যুবরণ করবে না, তার জন্য আল্লাহ যে রিজিক বরাদ্দ রেখেছেন সেটা পাওয়া ছাড়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, বলুন এর উপরে কি পরিমাণ আমাদের আস্থা রাখা উচিত। এটা তো ঈমান মুমিনের, নবীর প্রতিটা কথাকে মেনে নেওয়া, বিশ্বাস করা। তারপরেও রিজিকের জন্য হারাম খাওয়া, রিজিক কামানোর জন্য চুরি করা, পয়সা কামানোর জন্য মিথ্যা বলা, মালদার ধনী হওয়ার জন্য ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ওয়ারিশ ঠকানো, মিথ্যা কসম খেয়ে এরপরে মাল অর্জন করা, 2 নম্বর মাল বিক্রি করা, চুরি মাল বিক্রি করা, আল্লাহর হুকুম ছেড়ে দুনিয়ার পিছনে লেগে থাকা, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে? কোনো বুদ্ধিমানের কাজ না, কোনো বুদ্ধিমানের কাজ না। আল্লাহ যেটা আমার জন্য মুকদ্দারে রেখেছেন আমি সেটা পাবো। আমার কাজ আল্লাহর গোলামি, এর সাথে সাথে আল্লাহ আমার জন্য যে জায়েজ কর্মসংস্থান দান করছেন সেই জন্য আমি চেষ্টা করবো, সেটা নিয়ে আমি ফিকির করবো। ওর ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, ওর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। বাস আমার দ্বারা যে কাজ করা সহায় আমি সেটা করবো। ওর ভিতরে আমি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য আমি রিজিক তালাশ করবো আর আল্লাহর কাছে ফরিয়াদ করবো। তো ভাই বলতেছিলাম যে এই দুনিয়াতে বহু মানুষ বহু জিনিস চেয়েছে কিন্তু সে পায় নাই। সে চাইছে সে একটা ফ্ল্যাট কিনো, একটা বাড়ি কিনো, একটা জায়গা কিনো, হয় নাই। এরকমের বহু মানুষ পাওয়া যাবে, এই আশা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার বহু আশা অপূর্ণ রয়ে গেছে। হযরত হাকিম উম্মাত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ এমন পাওয়া যাবে না যে আল্লাহর পথে সাচ্চা তলবী ছিল, সাচ্চা পিপাসী ছিল, আর আল্লাহর কাছে আল্লাহর পথ চেয়েছে, আল্লাহর পথে বাঁধতে চেয়েছে, সেজন্য যে সে চেষ্টা করছে সাধ্য অনুযায়ী, ফিকির করছে, আর আল্লাহ তাকে তৌফিক দেন নাই, এমন একজন মানুষও পাওয়া যাবে না।
হাকিম উম্মাত বলেন। তো বোঝা যায় এই কথা, আমরা যারা আল্লাহর পথে চলতে পারি না, আমাদের যাদের জীবন পূর্ণাঙ্গ আল্লাহমুখী নাই, বাস্তব হলো নফস শয়তানের হাতে আমরা বন্দী। আমরা পূর্ণাঙ্গ আল্লাহমুখী জীবন বানানোর একটা ফিকিরি আমাদের মধ্যে তৈরি করি নাই, ফিকিরি পয়দা করি নাই। আমরা নফসের গোলাম, শয়তানের গোলাম, সমাজের গোলাম, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্রের গোলাম। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল, তোমাদের সন্তান, এটা তোমাদের জন্য ফিতনা। অর্থাৎ এই জিনিসগুলো তোমাকে ফিতনায় ফেলাবে, ধোঁকায় ফেলাবে, আল্লাহর হুকুম থেকে বঞ্চিত করে দিবে। মালের ফিকির, সন্তানের লালন পালনের ফিকির, মাল কামানের চিন্তা তোমাদেরকে ফিতনায় ফেলাবে। ফিতনায়, হায় দুনিয়ার চাকচিক্যতা, হায় দুনিয়ার গাড়ি বাড়ি, হায় দুনিয়ার অর্থ করি, টাকা করি, কত জনকে যে বরবাদ করে দিল, শেষ করে দিল, বলা যাবে না, বইলে শেষ করা যাবে না। কিন্তু বলতো আমরা মুমিন, আমরা মুসলমান, আল্লাহ কোরআনের উপরে, প্রিয় নবীর কথার উপরে বিশ্বাস রাখা আমাদের ঈমানি কর্তব্য। বুঝে আসুক কিংবা না আসুক, এই দুনিয়াতে হাজারো বস্তু থাকে, বুঝে আসে না, কিন্তু আমরা সেটাকে মানি, মনে প্রাণে বিশ্বাস করি। আমরা ফোনে কথা বলি, কোথায় থাকে সন্তান প্রবাসী জীবনে দূরে, মোবাইলে কথা বলতেছি, না কোনো তার আছে, না কোনো লাইন আছে, তাই না? কোনো কিছুই নাই, কথা বলতেছি, স্পষ্ট কথা শোনা যাইতেছে। হ্যাঁ, এর জন্য পিছনে বহু কিছু আছে, কিন্তু আমার আকলে ধরে না, আমার বুঝে ধরে না। কিন্তু আমি সেটা বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। হাজারো বস্তু আছে দুনিয়াতে যেটা আমার বুদ্ধির ঊর্ধ্বে, কিন্তু আমি এটা মেনে নেই, ওইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা, বুঝে আসুক না আসুক, আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করাই হলো কাজ। মনে প্রাণে যে বিশ্বাস করবে সেই মুমিন। আল্লাহ রাসূলের কোনো কথার উপরে যদি তার বিশ্বাস না থাকে, বিশ্বাস না জমে, যে কথাটা সরাসরি কোরআনে আছে কিংবা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে সঠিক যোগসূত্রে বর্ণিত আছে, এমন কথা যদি আমি বিশ্বাস না করি, তাহলে এটা আমার ঈমানের সীমাহীন খলল, সীমাহীন ঈমানের কমতি। তো আমার বন্ধুগণ, একজন মানুষ এমন পাওয়া যাবে না যে সত্যিকার অর্থে আল্লাহকে চেয়েছে, আল্লাহকে জীবন বানাতে চেয়েছে, আর আল্লাহ তাকে তৌফিক দেন নাই। একজন মানুষ এমন পাওয়া যাবে না। তো আমাদের জন্য কত বড় বোকামি হবে! দুনিয়া চাইতেছি আল্লাহর কাছে, হইতে পারে আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, হইতে পারে আমার অর্জন হতে পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহর পথে যদি আমি আল্লাহকে চাই, আমার পরকাল চাই, যেটা আমার নিশ্চিত, এটা এমন না যে অনিশ্চিত, এমন না যে এটা আসবে বহু শত বছর পর, তাও না। যে পরকাল, যে কবরের জগৎ একদম নিশ্চিত, মরণ, আর সেটা যদি আমি চাই আল্লাহর কাছে, সেটা আমি পেয়েও যাবো নিশ্চিত। তা সত্ত্বেও আল্লাহর কাছে আল্লাহকে না চাওয়া, নিজের জীবনটাকে সুন্দর বানানোর ফিকির আল্লাহর কাছে ফরিয়াদ না করা, চেষ্টা না করা, অত্যন্ত বোকামি হবে আমাদের জন্য। এটা অত্যন্ত বোকামি। পরকালে সুন্দর একটা জীবন বানানোর জজবা আমাদের ভিতরে পয়দা না করা, আমার বন্ধুগণ, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত বোকামি হবে, অত্যন্ত বোকামি। দুনিয়ার আপনজনদেরকে খামারের জন্য, নিজের দুনিয়ার আপনজনদের ঘর সাজানোর বানানোর জন্য নিজের পরকালের ঘরকে বরবাদ করে দেওয়া, নিজের পরকালের ঘরকে আগুন লাগাই দেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ না, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না। আমি দুনিয়ার কাজ করব ততটুকু যার দ্বারা আমার মাওলার গোলামিতে কোনো বাধা না হয়, রাসূলের হুকুম মতো জীবন যাপনে কোনো রকমের বাধা না আসে। আমি দুনিয়ার কাজ করব ততটুকু, আর ওই কাজটাও করবো সেভাবে যেভাবে প্রিয় নবীর তালিম, প্রিয় নবীর আদর্শ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আমার বন্ধুগণ, আমরা এভাবে জীবনযাপন করার চেষ্টা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো ভাই, কোরআনে পাক হলো হেদায়েত। হেদায়েত তার জন্য যে হেদায়েত চাবে, হেদায়েত নিবে, হেদায়েত গ্রহণ করবে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে। কোরআন হেদায়েত দেয় কাকে? যে কোরআনকে পড়ে, কোরআনকে মানে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনের বিধিনিষেধগুলো জানে, সে মতো জীবন করার চেষ্টা করে। কোরআনে পাক তো কোরআনে পাকের জায়গায় তাকে, আর আমি আমার জায়গায়। আমার বছর পার হয়ে যায়, যুগ পার হয়ে যায়, আমার সাথে আমার কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআন কি জিনিস আমি জানি না, আমি বুঝি না, আমার এই ব্যাপারে কোনো ধারণাই নেই। কোরআন আমাকে হেদায়েতের পথে উঠাবে কিভাবে? আহা, कैसे कैसे वैसे वैसे हो गए, वैसे वैसे कैसे कैसे हो गए। কোরআনের তেলাওয়াত শুনে মর্ম না বুঝেও কত মানুষ হেদায়েত পেয়ে জাহান্নামের পথ থেকে মুক্তি নিয়ে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজ মেহেরবানিতে কোরআন আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন, কোরআন আমাদের আলমারিতে পৌঁছে দিয়েছেন, আমাদের মসজিদে মাদ্রাসায় পৌঁছে দিয়েছেন, আমাদের হাতে ধরে দিয়েছেন। সেই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেই কোরআনের সাথে আমাদের কোনো রিক্ততা ভালোবাসা নাই।
এই কোরআন দুইটা নয়নে আসেই না, দুইটা নয়নে কোরআনের কোনো পাতা আমার চোখে ভাসে না। শুধুই ভাসে এই দুনিয়া আর দোকানদারি আর ঘর বাড়ি আর ব্যবসা বাণিজ্য, এগুলোই শুধু আমার চোখে। কোরআন তো হেদায়েতের কিতাব, হেদায়েত তো দিবে তাকে যে হেদায়েত নিবে। হাদিস শরীফ আছে যে মা বাবার পায়ের তলে জান্নাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। তো মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাতের অর্থ কি? এর অর্থ এই যে মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার কথা না মানা। মা বাবা বলবে তুই ডাইনে যা, বলবে না আমি বামে যাবো। মা বাবা বলবে যে তুই মদ খাইস না, বলবে না আমি মদ খাবো। এর ভিতরে মা বাবার পায়ের কদমের নিচে জান্নাত ওই সন্তানের জন্য যে মা বাবাকে মানবে, মা বাবার খেদমত করবে, মা বাবাকে খুশি রাখবে, মা বাবার সুন্দর আদর্শকে ধরে রাখবে, তাদের দোয়া নিবে, ওই সন্তানের জন্য হলো জান্নাত। মা বাবার এই খেদমত, অর্থাৎ মা বাবার এই খেদমত তাকে সিধা জান্নাতে পৌঁছে দিবে। কোরআনে পাক হেদায়েত ওই মুমিনের জন্য, ওই মুসলমানের জন্য যে কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনকে বুকে তেলাওয়াত করবে, কোরআনের নূর চোখের পাতায় ধারণ করবে, কোরআন তার চোখে দিলে ভাসতে থাকবে 24 ঘন্টার জীবনে। কোরআন তার জন্য হেদায়েত, কোরআন তাকে হেদায়েত দিবে যে কোরআনে পাক থেকে হেদায়েত নিতে যাবে, কোরআনে পাক থেকে হেদায়েত গ্রহণ করতে যাবে, কোরআন তার জন্য হেদায়েত। কিন্তু বন্ধু, আসলে কি আমাদের জীবন এরকমের কোরআনে পাকের সাথে? আহা, এক এক আয়াত মানুষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিয়েছে। প্রিয় নবীর জবান থেকে কোরআনে পাক তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত শুনে কত শত শত কাফেরেরা শুধু তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। শুধু তেলাওয়াত শুনছে না, দলে দলে মুসলমান হয়েছে। নাজরান থেকে এক কাফেলা আসছিল, নাজরান হলো সৌদি আরবের একদম শেষ প্রান্ত ইয়ামানের সাথে এই এরিয়াটা মেলে। নাজরান সৌদি আরবের একদম বর্ডারি এলাকা ইয়ামানের সাথে, ওইটাকে নাজরান বলে। সেখান থেকে এক কাফেলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আসছেন। এসে তারা প্রিয় নবীকে বললেন, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? আল্লাহ নবী বলেন, আমি মানুষকে আল্লাহ পাকের পথে তাওহীদের একাত্মবাদের দাওয়াত দেই এবং কোরআনের পথে জীবনযাপনের দাওয়াত দেই। সেই কোরআন কি আমাদেরকে একটু শোনাবেন? বলে, হ্যাঁ তোমাদেরকে শোনাবো। বলে, শোনান তাহলে। আল্লাহ নবী তাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। কথা বুঝতেছেন? এই কাফের মানুষগুলো যারা শিরকে লিপ্ত ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল, জিনা নেশা পাপের আড্ডায় ডুবা ছিল, এই মানুষগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুবারকে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুনলেন, তো তাদের ওই মজমার চিত্রটা কি ছিল? আল্লাহ তাআলার কাছে এই চিত্র এত ভালো লেগেছে, আল্লাহ সেই চিত্রটাকে আবার কোরআনে পাকেতে বর্ণনা করেছেন। সেই দৃশ্যটাকে এখন যেভাবে বন্ধুরা ঘুরতে যায়, ছবি মোবাইলে তুলে নিয়ে আসে, ভালো একটা দৃশ্য ছবিটা তুলি, ভালো একটা ফুল ছবি তুলি, তাই না? এভাবে ফটো তুলে নিয়ে আসে, ভিডিও করে নিয়ে আসে, যে একটা ভালো দৃশ্য, ভালো ছবি, এটা মোবাইলে ধারণ করে নিয়ে আসে। আল্লাহ পাকের কাছে ওই দৃশ্য এত আজব লাগছে, আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে, এত প্রিয় লাগছে, সেই দৃশ্যটা আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বর্ণনা করছেন। এই ভালো লাগা যেন শুধু আমি মহান আল্লাহর কাছে না থাকে, আর প্রিয় নবী এবং প্রিয় নবীর সাহাবা, উপস্থিত সাহাবাদের ভিতরে না থাকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মুসলমানও যেন এই চিত্র থেকে, অনুভূতি থেকে সবক শিখে। আল্লাহ বললেন, ওয়াইদা সামিউ ওয়া উনজিলা ইলা রাসূলি তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক। ওয়াইদা সামিউ ওয়া উনজিলা ইলা রাসূল, যখন এই নাজরান থেকে আনেওয়ালা কাফেলা লোকেরা ওই হেদায়েতের বাণী শুনলো যা আল্লাহ তার রাসূলের নিকটে অবতীর্ণ করছেন, অর্থাৎ এই কোরআন, তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম, তুমি তাদের চোখের দিকে তাকিয়ে দেখো, তাদের মুখের দিকে তাকিয়ে দেখো, তাদের গাল বেয়ে বেয়ে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য যে এতদিন পরে তারা হক কালিমা, হকের কথা, হেদায়েতের কথা শুনতে পেরেছে, হেদায়েতের বাণী তারা বুঝতে পেরেছে, হেদায়েত তারা পেয়ে গেছে, এজন্য তাদের চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরছে, বুক ভেসে যাচ্ছে চোখের জলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সূরা ইয়াসিন শুনাইলেন, আর কোনো দাওয়াতের প্রয়োজন হলো না। সকলে আল্লাহ নবীর হাতে, আল্লাহ নবীর দিকে হাত বাড়িয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুফরের অন্ধকার থেকে, নাফরমানির দালদাল থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে আপনি জান্নাতের পথে গ্রহণ করুন। আল্লাহ নবী সকলকে তওবা করালেন এবং সকলে মুসলমান হয়ে গেল, শুধু কোরআনে পাকের তেলাওয়াত শুনে। এভাবে একজন না, না জানি কতজন এভাবে কোরআনের এই হেদায়েত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে গেছে। মাকালাতে উসমানীর ভিতরে হযরত জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা লেখেন।
হিন্দুস্তানের এক এরিয়াতে ছিলেন এক হাফেজ মানুষ, বুড়া হয়ে গেছে কোরআনে পাকের তালিম দিতে দিতে, বাচ্চাদেরকে পড়াইতে দিনের ভিতরে 10 মাস ব্যাপক, যেটা আল্লাহর ঘর দেখতে পারতাম, নবীর রওজা দেখতে পারতাম, কোন একটা ব্যবস্থা হতো, কিন্তু টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় না। এমনকি হজের মৌসুম কাছাকাছি আসলে দিল স্থির হয়ে গেছে যে না, আমি হজে যাব। কিন্তু হজে যাবে কিভাবে? টাকা তো নাই। ওই জমানায় মুম্বাই থেকে পানির জাহাজে মানুষ হজে যেত, মুম্বাই থেকে সেই জাহাজ যেত জেদ্দাতে, জেদ্দা থেকে আবার হেঁটে সেখান থেকে মক্কা যেত, সেখান থেকে মদিনা যেত, এভাবে মানুষ হজ করে আসতো। তো উনি দিনের ভিতরে খেয়াল আসলো যে হজে যাবো কিভাবে, টাকা তো নাই। কিন্তু বিপুলতা আর উনি বরদাস্ত করতে পারেন নাই। নিজের কাছে ছিল টোটাল এক রুপি, ভারতের 1 রুপি। ওই 1 রুপি নিয়ে ঘর থেকে বেরোইছেন, গেছেন বাজারে গিয়ে নিজের প্রয়োজনের সামানপাতি রাখার জন্য একটা কাপড়ের ব্যাগ কিনছেন, ছোট একটা ব্যাগ, পুঁতির মতো। আর বাকি যে কয় পয়সা বাঁচছিল, 10-20 পয়সা, ওই পয়সা দিয়ে উনি চনাবুট কিনছেন। চনাবুট, ক্ষুধা লাগলে চনাবুট খাবেন আর পানি পান করে ক্ষুধা নিবারণ করবেন। এইটা কিনে ব্যাগের ভিতরে মাল প্রস্তুত করে যা কিছু ছিল, উনি আসছেন সেই মুম্বাই, যেখান থেকে পানির জাহাজ ছাড়া হইতো। মুম্বাই এসে পানির জাহাজের যে কাপ্তান, তার কাছে গেছে। তার কাছে গিয়ে বলছে যে আমি বুড়ো মানুষ, আমার হজ করতে যাইতে ইচ্ছা করে, আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমনে যাবো, জাহাজের ভাড়া তো অনেক, তুমি আমাকে তোমার জাহাজে একটা কাজ দাও, এই কাজ আমি করব, এর বিনিময়ে তুমি আমাকে জেদ্দায় পৌঁছে দিবা। তো কাপ্তান কইল যে বাবা, আপনি বুড়া মানুষ, এরকমের কোনো কাজ নাই যেটা আপনাকে দেওয়া যাবে। কাজ আছে অত্যন্ত ভারী, আপনার করার মতো না। উনি বলেন না, দেও, আমার না মন মানে না, আমার আল্লাহর ঘরে যাইতে ইচ্ছা করে, আমার নবীর দুয়ার রওজা দেখতে ইচ্ছা করে, তুমি আমাকে একটা কাজ দাও। বলো কাজ আছে, আপনি এটা করতে পারবেন। বলো কি কাজ? বলো কাজ আছে এই যে বাহিরে যে বড় বড় ওই যে 2-2.5 মণের বস্তা, আগের দিনে এরকম বড় বড় বস্তা হতো, এখন তো কমতে 25 কেজি 5 কেজি পর্যন্ত আসছে। চাউলের বস্তা এখন 5 কেজিও পাওয়া যায়, তাই না? 5 কেজি 25 কেজি 50 কেজির উপরে তো মানে নাই। বলে এই যে বড় বড় 2-2.5 মণের বস্তা বাহিরে মালের, এগুলো উঠাইতে হবে, কুলি দরকার। এই একটা কাজই আছে যেটা আপনি নিতে পারেন, এছাড়া আর কোনো কাজ নেই। এইটা উঠাইতে হবে, জেদ্দা গিয়ে আবার নামাইতে হবে। তো উনি বললেন, হাফেজ আব্দুর রহিম বক্স, উনি বললেন যে ঠিক আছে, আমি যদি এটা উঠাই তাহলে তুমি আমাকে কাজ দিবা? তো কাপ্তান বলেন, হ্যাঁ দিব, তোমাকে কাজ, আপনাকে কাজ দিব। তো এই হাফেজ আব্দুর রহিম বক্স উনি আসছেন বস্তার কাছে এসে দাঁড়াইছেন, আর মনে মনে দোয়া করে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। বলেন, আল্লাহ, দিনের ব্যথা নিয়ে, বেকুলতা নিয়ে এই পর্যন্ত আসলাম, যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। তুমি যদি নিজ দয়ায় নিজ মায়ায় এই বস্তাগুলো আমার মাথায় উঠে দাও, তাহলে এই হিন্দু কাপ্তান, খ্রিস্টান কাপ্তান আমাকে একটা চাকরি দিবে, এই দায়িত্বটা দিবে, আর এই বাহানায় আমি তোমার ঘরে যাইতে পারবো, তোমার নবীর দুয়ারে যাইতে পারবো। তো তুমি নিজ মেহেরবানিতে আমার মাথায় এই বস্তা উঠে দাও। এই কথা বলছেন, মনে মনে দোয়া করছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন। পুরো মানুষ বস্তার সামনে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে বস্তা টান দিচ্ছেন। এমন মনে হলো যে নিজে নিজে বস্তা মাথায় উঠে গেছে। বস্তা নিয়ে জাহাজে গেছেন। কাপ্তান দৃশ্য দেখে হতবাক, এই রকমের বয়োবৃদ্ধ মানুষ 2.5 মণের বস্তা মাথায় করে উপরে নিয়ে আসলো। কাপ্তান এসে বলে, আচ্ছা বাবা, আপনি তো দেখা যায় পারবেন এই কাজ, ঠিক আছে, আপনাকে দায়িত্ব দিব, আপনার এই কাজ ফাইনাল, চাকরি ফাইনাল, আর এই বাহানায় আপনাকে আমরা মক্কায় নিয়ে যাব। ঠিক আছে, কিছু বস্তা উঠাইছে, যাওয়ার সময় যা উঠানোর দরকার উঠাইছে। এরপরে কাপ্তানের দিনের ভিতরে জাহাজ ছাড়ার পরে দয়া আসে যে পুরো মানুষটাকে আবার এই বস্তা নামানোর দায়িত্ব দিব, এত কষ্ট করে বস্তা নামাবে, এর একটা হালকা দায়িত্ব দিই। কাপ্তান বললো কি, বাবা, আপনার এই ভারী কাজ আর করতে হবে না, যতটুকু করছেন, এখন আপনি শুধু এই বালতিতে পানি নিয়ে সাগর থেকে পানি উঠাবেন, আর এই জাহাজ যেখানে যেখানে ময়লা হয় আপনি ধুয়ে দিবেন। আপনার নরমালে থাকার দরকার নাই, আপনার জন্য আমি থাকা এবং খাওয়ার ব্যবস্থা জাহাজে করে দেব, থাকবেনও খাবেনও। हाँ, सुन ले आए दोस्त, जब अय्याम भले आते हैं, राह मिलने की वो खुद आप ही बता देते हैं। তলব যখন সচ্চা হয়, পিপাসা যখন সত্যিকারের পয়দা হয় দিলের ভিতরে, তো ওই গলি পর্যন্ত পৌঁছানোর রাস্তা উনি নিজেই খুলে দেন, খুলি তৈরি করে দেন।
পিপাসা ভিতরে থাকতে হয়, পিপাসা থাকতে হয়। বন্ধু, পিপাসিত ব্যক্তি যেভাবে পানি তালাশ করে, যে পানি কোথায় আছে, পানি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ লেখছেন, ঠিক তদ্রূপ পানি পিপাসিত ব্যক্তিকে তালাশ করে। আমাকে এমন একটা মানুষ খাক যার ভিতরে পিপাসা আছে, যে খেয়ে অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ বলবে, তার পিপাসা নিবারণ হবে। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ। তো আল্লাহ তাআলা রাস্তা খুলে দিলেন, কাপ্তানের দিলে দয়া আসলো। কাপ্তান বলল যে থাকা খাওয়ার ব্যবস্থা আপনার জন্য করে দিব, আপনি শুধু বালতি দিয়ে পানি উঠে জাহাজ ধুয়ে দিবেন। কাজ আসান হয়ে গেল, সহজ হয়ে গেল। কাপ্তান ছোট একটা রুম দিছে, ওই রুমের ভিতরে রাত্রে থাকে। দিনের বেলা জাহাজটা ধোয়, পানিটা ধুয়ে দেয়। রাত্রে বেলা এশার নামাজ পড়ার জন্য দাঁড়ায় রুমে, আর লম্বা লম্বা কেরাতে এশার নামাজ পড়ে। এশার নামাজ শেষ করে ঘুমায় না, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত। কাপ্তান ঘুরে ঘুরে জাহাজ দেখে কোথায় কি হয়। ঘুরতে ঘুরতে যখন এর যে কামরা, ওই কামরার এরিয়া দিয়ে যখন যাইতেছিল, তখন শুনলো যে গুনগুন গুনগুন এক আওয়াজ। কিসের আওয়াজ? কান লাগাইছে, করে কি? তো দেখে যে সুমধুর মিষ্টি সুরের এক আওয়াজ হয়েছে আসতেছে। দীর্ঘক্ষণ কান লাগাই শোনে যে কি বলে। এতক্ষণ শুনছে, মনের পিপাসা মিটতেছে না, দীর্ঘক্ষণ শুনছে। চলে গেছে পর্যন্ত দিন শুনে, আবার পরের দিন রাত্রে এভাবে ঘুরে ঘুরে দেখেন কামরায় কি হইতেছে, লোকেরা কি করতেছে, প্যাসেঞ্জাররা কি করতেছে। শত শত প্যাসেঞ্জার পানির জাহাজে যাইতেছে জেদ্দায়, ব্যবসায়ী মাল নিয়া, হাজিরা হজের জন্য এভাবে যাইতেছেন হাজার হাজার মানুষ। পরের দিনও যখন ওনার কামরার সামনে আসছেন, রাত গভীর, দেখতেছে ভিতর থেকে এভাবে কিছু পড়ার আওয়াজ আসতেছে, গুনগুন গুনগুন আওয়াজ আসে। কান লাগাই শুনছে দীর্ঘক্ষণ, দিন ভরতেছে না, এত শুনে দিন ভরে না। এভাবে দ্বিতীয় দিন দীর্ঘক্ষণ শুই না, চলে গেছেন। তৃতীয় দিন আবার আসছেন, যে আজকে কি করে দেখি। তৃতীয় দিন আসেন, এসে দেখেন যে এই বৃদ্ধ লোক হাফেজ আব্দুর রহিম বক্স এভাবে কিছু পড়তেছেন, আর এত তার ভালো লাগতেছে। তৃতীয় দিন আর তার বরদাস্ত হয় না, সে রুমে আওয়াজ দিয়েছেন। তো উনি যতদিন আওয়াজ শেষ করে রুম খুলছেন। কাপ্তান জিজ্ঞেস করেন, আপনি কি করেন ভিতরে, কি করতেছেন? বলে আমি নামাজ পড়তেছি। তো নামাজ পড়তেছেন, আওয়াজ কিসের আসে? বলে আওয়াজ হলো আমি আমার ধর্মের যে কিতাব কোরআনে পাক আমি সেটা পড়ি। তো কাপ্তান বললো, এত সুন্দর এই কোরআন, আপনার ধর্মের কিতাব এত সুন্দর। আজকের দিন না, 3 দিন যাব শুনলাম দাঁড়ায় দাঁড়ায়, দিল ভরে না। আজকে তৃতীয় দিন, আর মানতে পারি নাই। তো আমি জানতে চাইলাম যে আপনার থেকে জানি বিষয়টা কি, আপনি কি পড়েন, আমার এটা জানা দরকার। এজন্য আমি আওয়াজ দিয়ে রুমের ভিতরে আসলাম, আর বুঝতে পারলাম যে আপনি আপনার এই ধর্মের কোরআন আপনি পড়েন। হাফেজ আব্দুর রহিম বক্স রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, হ্যাঁ আমি এভাবে এই কোরআনের শিক্ষাই দিতাম, আর আমার ভিতরে এই আল্লাহর ঘরে যাওয়ার এই জজবা তৈরি হয়েছে, নবীর দুয়ার দেখার জজবা তৈরি হয়েছে। এই কোরআন যেটা আমি পড়ি, সেটা আল্লাহ তার ঘরের উপরে অবতীর্ণ করছেন, মক্কায় অবতীর্ণ করছেন আমাদের নবীর উপরে। এভাবে ইসলাম সম্পর্কে ধারণা তাকে দিছেন। এখন প্রতিদিন রাত্রে ওই কাপ্তান তাকে বলেন যে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তা আমি আসবো, আমাকে নিয়ে আপনি পড়বেন, আমি শুনবো। প্রতিদিন সপ্তাহ 10 দিন 12 দিন লাগতো সেই জমানায় এই বোম্বাই থেকে জাহাজ যেতে জেদ্দাতে। এখন এভাবে প্রতিদিন কাপ্তান আসে, কাপ্তানকে নিয়ে আসে পড়ে, কাপ্তান শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কান্নাকাটি, চোখের পানি, এর ভিতরে রাত কাটায়। যখন জেদ্দা যাওয়ার একদিন বাকি আছে, তখন এই কাপ্তান, এই হাফেজ সাহেব বয়োবৃদ্ধ মানুষ, তাকে বললেন যে আপনি আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হয়ে যাবো। আপনি মুসলমান হবেন? হ্যাঁ, যা আপনি বললেন, যা শুনলাম, আমার বিন্দু বিন্দু থেকে আওয়াজ আসতেছে যে আপনার এই ধর্ম সত্য, আপনার এই কোরআন সত্য, আপনার এই দিন সত্য, আমাকে মুসলমান বানান। রাত গভীরে চুপে চাপে কামরা বন্ধ করে কাপ্তানকে মুসলমান বানাইছে। এরপরে কাপ্তান তাকে বললেন, আমি মুসলমান হয়ে গেছি, আমি খ্রিস্টান, আমি আর এই জাহাজে থাকবো না, আমি আর এই দলে থাকবো না। আপনি যেদিকে যান, আপনার সাথে আমাকে নিয়ে যান, আপনি যেদিকে যান সেদিকে আপনার সাথে আমাকে নিয়ে যান। আমার ভাইরা, এরপরে কাপ্তান নিজ হাতে ইস্তেফানামা লেখছে। ইস্তেফানামা লেখে এই হাফেজ আব্দুর রহিম বক্স এর সাথে জেদ্দায় যাওয়ার পরে আস্তে করে তার সাথে জাহাজ থেকে নেমে মক্কায় গেছেন, মদিনায় গেছেন, হজ করছেন। এরপরে আজীবন এর সাথে জীবন কাটাই গেছেন। সুবহানাল্লাহ। কিভাবে মনে পড়লো এই ঘটনা? এই কোরআন পাকের এক তেলাওয়াতি শুনছিল, না অর্থবস্তু, না মর্মবস্তু, না কিছু বস্তু, কিন্তু কোরআন তার জন্য হেদায়েতের রাস্তা হয়ে গেছে।
তার দিলের ভিতরে এমন জলব লাগছে, দেখেন কোথায় ছিল কাপ্তা, কোথায় সে খ্রিস্টান, সেখান থেকে রাত গভীরে মুসলমান হয়ে কোরআনে পাকের তেলাওয়াত শুনে সেই মক্কাতে ডাইরেক্ট পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। সেই নবীর দুয়ারে মদিনা মুনাওয়ারাতে নবীর রওজাতে পৌঁছে গেছে, সুবহান। আমার ভাইয়েরা, তো কোরআন হেদায়েত তার জন্য যে হেদায়েত নিতে চায়, যে হেদায়েত পেতে চায়, যে কোরআনকে নিজের বুকে ধারণ করে, নিজের জবানে পড়ে কোরআনের হেদায়েতের বাণী নিজের ভিতরে গ্রহণ করার জজবা ও ফিকির রাখে, এমন মানুষের জন্য কোরআন হেদায়েত। কথা বুঝতেছেন? আজকে কোরআন শুধু আমাদের তাকে, আমাদের বাসা বাড়িতে, আমাদের ঘরে, কিন্তু কোরআন আমাদের জীবনে নাই। আমাদের চরিত্র কি বলবো, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। শুধু ঈমান আছে, ঈমানের কোনো গুণ নাই। কথা বুঝতেছেন? ঈমানের কোনো গুণ নাই। ওই ফল গাছ যেটা ফলবিহীন দাঁড়ায় আছে, ওর কোনো মূল্য নাই। আমাদের ঈমানি জিন্দেগির হালাত শুধু ঈমানের একটা কাণ্ড নিয়ে দাঁড়াই আছি, ঈমানের কোনো শাখা প্রশাখা আমাদের জিন্দেগিতে নাই। হালাল খাওয়া নাই, সত্য বলা নাই, ন্যায় পথে চলা নাই, অন্তরাত্মার সাফাই নাই, দিমাগ মনোমস্তিষ্কের পবিত্রতা নাই, দিলের ভিতরে আল্লাহর প্রেম নাই, আল্লাহর মহব্বত নাই, আখিরাতের ভয় নাই, জান্নাতের আশা নাই, আল্লাহ রসুলের মহব্বত নাই। এভাবে এক শুকনো জীবন নিয়ে জীবন যাপন করতেছি, এক শুকনো জিন্দেগি নিয়ে জীবন যাপন করতেছি, শাখাবিহীন ডালাবিহীন এক কাণ্ড দাঁড়াই আছি গাছের, শুধু ঈমানের নাম নিয়ে। কিন্তু ঈমানের কোনো শাখা আমাদের ভিতরে নাই, ঈমানি কোনো চরিত্র আমাদের ভিতরে নাই, ঈমানি কোনো জিন্দেগি আমাদের ভিতরে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করেন, ঈমানের কদরদান বানান, কোরআনের কদরদান বানান। কোরআনের এক একটা আয়াত আল্লাহর কসম আমার আপনার জিন্দেগিকে পাল্টিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আমার আপনার জীবনকে পূর্ণাঙ্গ আল্লাহমুখী বানানোর জন্য যথেষ্ট, পূর্ণাঙ্গ দ্বীনমুখী বানানোর জন্য যথেষ্ট। কোরআনের এক একটা আয়াত এমন, এক একটা হেদায়েতের বাণী এমন, যদি আল্লাহ কারো হৃদয়ে দান করে, কারণ অন্তরাত্মার ভিতরে লেগে যায় এই কোরআনের নূর, বাস তার গুমরাহের আর কোনো রাস্তা নাই, তার গুমরাহির কোনো পথ নাই, তাকে কেউ গুমরাহ করতে পারবে না, যদি কোরআনের এই কোন এক আয়াতের হেদায়েতের বাণী তার অন্তরাত্মায় লেগে যায়। অন্যথায় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুমিন হবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ 12 ঘন্টার ব্যবধানে একটা মুমিন কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। 12 ঘন্টার ব্যবধানে একজন মানুষ সকালে মুমিন, সেই মানুষটাই বিকালে কাফের, বিকালেও মুমিন। রাত পার হইতে হইতে সকাল পর্যন্ত সেই মানুষ কাফের হয়ে যাবে, ইসলাম থেকে তার নাম কেটে যাবে, কাফেরদের খাতায় তার নাম উঠে যাবে। আল্লাহ নবী তার কারণ বললেন যে কোন জিনিস তাকে এই পথে নিবে, কোন জিনিস তাকে এই পথে উঠাবে, কোন জিনিস তাকে এই পথে হাঁটাবে। আল্লাহ নবী বললেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দ্বীনকে, তার কোরআনকে, তার ধর্মকে, তার নবীর আদর্শকে, সে তার জান্নাতকে, তার পরকালকে, সে তার আল্লাহকে পার্থিব জগতের কোন সম্পদ, কোন পদ, কোন ধন দৌলত অর্জন করার জন্য বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পার্থিব জগতের কোন পদ পদবী, কোন মান শান ও মর্যাদা, কোন ধন দৌলত এটা হাসিলের জন্য সে তার আল্লাহকে বাদ দিয়ে দিবে, রসুলকে বাদ দিয়ে দিবে, কোরআনকে বাদ দিয়ে দিবে, দ্বীনি আদর্শ তালিমকে বাদ দিয়ে দিবে এই পার্থিব জগতের কোন বস্তু হাসিলের জন্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান। আমার বন্ধুগণ, হায় এই দুনিয়া ও রহি হে ওমর বিসলে বরফকম রফতা রফতা চুপকে চুপকে দম বদম, এক দিন মরনা হে আখির মৌত হে, করলে জু করনা হে আখির মৌত হে। বরফের চাকার মতো জীবন শেষ হয়ে যাচ্ছে, বোঝা যায় না। নিজেদের হাতে লালিত পালিত বাচ্চা কাচ্চা নাতিপুতিগুলো বড় হয়ে গেল, বড় হয়ে যায়, আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি, বোঝা যায় না। প্রতিদিনই ওয়াশরুমের গ্লাসে আয়নাতে চেহারা দেখা যায়, নিজের চেহারার ভিতরে কি পরিবর্তন আসলো নিজে বোঝা যায় না। কিন্তু একজন বন্ধু বা একজন আত্মীয় স্বজন তার সাথে যদি 2-4 বছরের ব্যবধানে দেখা হয়, তখন সে বলে কি ব্যাপার, দাড়ি পেকে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছ, হ্যাঁ এভাবে দুর্বল হয়ে যাচ্ছ, কি বিষয়, সে বলতে থাকে। কিন্তু আমার নিজের অনুমতি হয় না, প্রতিদিনই ওয়াশরুমের আয়নাতে নিজের চেহারা দেখি, বোঝা যায় না। কথা বুঝতেছেন বন্ধুগণ? অনুমতি নেই, কিন্তু কোথায় বাকি কোথায় চলে গেলাম, বুঝছি না কেন, বুঝতেছি না কেন। আমার সন্তান সে কোথায় পৌঁছে গেল, আমার হাতে লালিত পালিত নাতিপুতি সেগুলো বড় হয়ে গেল, তো আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? এক মাওলানা বলতেছিলেন, কি চমৎকার কথা, দিলে লাগার মতো কথা, যে একই পাতিলের ভাত বাবাও খান, ছেলেও খায়, মাও খান, মেয়েও খায়, কিন্তু মা খান, বাবা খান, এরা বুড়া হন, আর ছেলে খায়, মেয়ে খায়, এরা জওয়ান হয়। একই বাজারের ফল, একই আম, একই আঙ্গুর, একই আপেল, একই মাছ গোস্ত, বাবা খান, মা খান, দাদা খান,
দাদু খান, এরা খেয়ে বুড়া থেকে বুড়া হন। আর এই খানাই একই পাতিলায় পা খায়, একই প্লেটে বন্টন হয়, একই ছাদের নিচে খাওয়া হয়। ছোট্ট বাবু খেয়ে জওয়ান হয়ে যায়, দুর্বল খেয়ে শক্তিশালী হয়ে যায়, আর বুড়া বুড়া থেকে বুড়া হয়ে যায়। তাই না আমার বন্ধু? প্রকৃত শক্তি যদি এই মাছের ভিতরে হতো, এই আপেল আঙ্গুরের ভিতরে থাকতো, তাহলে ছোট বাচ্চা যেভাবে জওয়ান হয়, তো বুড়া মানুষটারও আরো জওয়ান হওয়া দরকার ছিল, বুড়া মানুষটাও আরো শক্তিশালী হওয়ার দরকার ছিল। কিন্তু বুড়া যে সে আরো বুড়া হয়ে যায়, তার বয়স বাড়তে থাকে, কমজোর হইতে থাকে, আর জওয়ান সে বুড়া হয়ে যায়, ছোট সে জওয়ান হয়ে যায়। বুঝা গেল এই মাছের ভিতরে, এই গোস্তের ভিতরে, এই ভাত আর রুটির ভিতরে, এই আপেল আর আঙ্গুর আর আমের ভিতরে কিছু নাই, যা কিছু আছে আল্লাহর হুকুমের ভিতরে আছে, আল্লাহর হুকুমের ভিতরে আছে, এর বাইরে আর কিছু নাই। যদি এর ভিতরেই থাকতো, একই খানের বাতাসে বাবাও থাকেন, মাও থাকেন, আর ছেলে পেলেও থাকে, একই ছাদের তলে নাতি পুতিও থাকে, আর দাদা নানাও থাকেন। কিন্তু দাদা নানা ওই আসমানের সূর্য পেয়ে, রাতের চন্দ্র পেয়ে, ছাদের আলো পেয়ে, লাইনের আলো পেয়ে তারা বুড়া হইতে থাকেন, আর নাতি পুতি বুড়া হইতে জওয়ান হইতে থাকে। তাই না আমার বন্ধুগণ? শিক্ষা এগুলো, শিক্ষা যা কিছু আছে আল্লাহর হুকুমই আছে, আল্লাহর হুকুমের বাইরে কিছু নাই। আসহাবে কাহাফের লোকেরা 309 বছর পর্যন্ত তারা তাদের গুহার ভিতরে ঘুমায় রয়েছে। 309 বছর বাদশার হাত থেকে নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য তারা পলায়ন করছিলেন। বাদশার সামনে গিয়ে তারা কালিমা তাওহীদের দাওয়াত পেশ করছিল। বাদশা ছিল মুশরিক কাফের। বাদশা তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে, জল্লাদকে এবং সৈন্যবাহিনীকে গ্রেফতার করো এদেরকে, এবং এদেরকে বন্দী করো। তখন তারা নিজেদের জান বাঁচানোর জন্য বাদশার দরবার থেকে দ্রুত বেগে বের হয়ে গেছেন। এরপরে গিয়ে পাশি এক পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছেন, যেটা এখন জর্ডানের ভিতরে, যে এরিয়াটা জর্ডানের এক পাহাড়ি এলাকাতে এই অবস্থা, আসহাবে কাহফের অবস্থান জর্ডান, উর্দু যেটাকে বলে জর্ডান, কথা বুঝতেছেন? হ্যাঁ, ওটা যখন ওই গুহার ভিতরে ঢুকছেন, গুহার ভিতরে ঢোকার পরে আল্লাহ তাদের উপরে ঘুম ঢেলে দিয়েছেন। ঘুম, এক ঘুমে 309 বছর পর্যন্ত ঘুমাইছেন। সূরা কাহফের শুরুতেই আল্লাহ তাদের ঘটনা বর্ণনা করছেন। 309 বছর পরে তারা জাগ্রত হয়েছেন, কথা বুঝতেছেন? তাদের সাথে ছিল একটা কুকুর, যেটা বাদশার দরবার থেকে তাদের পিছনে চলা শুরু করছিল। তাদের কুকুর গুহার মুখে বসে গেছে, আর তারা ভিতরে ঢুকে ঘুম পড়ে গেছে। 309 বছর পরে জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার পরে তাদের পেটের ভিতরে তারা ক্ষুধা অনুভব করলেন, যে আমাদের ক্ষুধা লাগতেছে। তো ফাবাসু আহাদুহুমা বিওয়ারিকিন, তারা তাদের মধ্য থেকে কাউকে, তাদের কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে পাঠাইলেন। একজনকে বলেন, যাও বাজারে গিয়ে আমাদের জন্য খানা নিয়ে আসো, কিন্তু শোনো, যে কোনো খানা না, দেখো যে খানা পাক সাফ পবিত্র সেই খানা আমাদের জন্য নিয়ে এসো। সুবহানাল্লাহ, পবিত্র খানা আনবা, পাক সাফ খানা আনবা, পবিত্র খানা আনবা। তারা জানে না কি ঘটতেছে, কি ঘটে গেছে। তাদের কাছে যে টাকা ছিল সেই টাকা নিয়ে যখন তারা বাজারে গেল, দোকানদারকে টাকা দিলে তারা, ওই দোকানদার ওই টাকা চিনে না। আরে ভাই, কিসের টাকা, কিসের কি, তাই না? 309 বছর কেটে গেছে। তখন ওই দোকানদাররা বলো, এই টাকা তো এই দেশে চলে না, আপনি কোত্থেকে আনলেন, এই টাকা আপনি কোথায় পেয়েছেন? তখন তাদের অনুভূতি হলো যে বিশাল এক জমানা কেটে গেছে ভিতরে, তাহলে অনেক কিছু হয়ে গেছে। কথা বুঝতেছে? কত জমানা কাটছে? 309 বছর। সুবহানাল্লাহ, এক ঘুমে 309 বছর কেটে গেছে বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক পয়গম্বর ছিলেন হযরত উযায়ের। যে উযায়ের ঘটনা আল্লাহ কোরআনে পাকের সূরা বাকারার ভিতরে বর্ণনা করেছেন। হ্যাঁ, ওনাকে আল্লাহ তাআলা ওনার উপরে মৃত্যু দিয়ে ওনাকে 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে মেরে রেখেছিলেন। 100 বছর পর্যন্ত, 100 বছর পরে আবার ওনাকে জিন্দা করছেন। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ, কি বুঝা গেল? যা কিছু আছে আল্লাহর হুকুমে আছে, আর কিছুতে নাই। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম ছাড়া এখানে কিচ্ছু হয় না। আল্লাহর হুকুম ছাড়া পাতা লড়ে না, আল্লাহর হুকুম ছাড়া বিন্দু হেলে না। যা কিছু আল্লাহর হুকুমে আছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, আল্লাহর হুকুমে আছে। তো একই জিনিস বাবাও খান, মাও খান, দাদাও খান, দাদিও খান, তারা বুড়ো হইতে থাকে, আর সন্তানকে জওয়ান হইতে থাকে, তার শক্তি বাড়তে থাকে। যদি এই জিনিসের ভিতরে শক্তি থাকতো, তাহলে যে ক্রিয়া বাচ্চার ভিতরে তৈরি করে, সেই ক্রিয়া বাবা মায়ের ভিতরে তৈরি করার কথা ছিল। কিন্তু না, এখানে বিধান ভিন্ন, এখানে নিজাম ভিন্ন। এর ভিতরে কিছু নাই, যা কিছু আছে আমার হুকুমের ভিতরে আছে। আপনারা পদ্মা যমুনার মোহনা দেখছেন কখনো? আমি দেখেছি। পদ্মার পানি সর্বদা খোলা থাকে, যমুনার পানি সর্বদা কালচে থাকে, সর্বদা কালচে থাকে। ওই মোহনায় আমি নিজ চোখে দেখছি, লঞ্চ থেকে দাঁড়িয়ে পদ্মার পানি জোয়ার ভাটায় একটা আরেকটার ভিতরে ঢুকতেছে।
কিন্তু পদ্মার পানি যখন যমুনায় ঢোকে সাথে সাথে যমুনার কালার সে গ্রহণ করে, আর যমুনার পানি যখন পদ্মায় ঢোকে একদম পদ্মার কালার সে গ্রহণ করে। মাঝখানে মনে হয় সুতা টেনে ফিতা টেনে এক নিশানি দিয়ে দিয়েছে যে এই এরিয়ার পানি এরকম, এই এরিয়ার পানি এরকমের, এই এরিয়া আসার পরে এর হুকুম ভিন্ন, এই পানি এই এরিয়া আসার পরে এর হুকুম ভিন্ন। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এই কার হুকুম এটা? আল্লাহর। তো এই মাছ গোশত ফল ফলাদি আমরা খাই, এখানে আল্লাহর হুকুম কাজ করে। এটা ছোট খাবে তো তার জন্য হুকুম হলো তাকে জওয়ান বানাবে, বুড়া খাবে তো বুড়া খাই আরো বুড়া হবে, এর জন্য হুকুম ভিন্ন। এই হুকুম কার? আল্লাহ। এখানে যদি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা চলতো তাহলে এই ক্ষমতা প্রয়োগ করে আপনি দেখান আপনার ক্ষমতা, দেখান বুড়াকে জওয়ান বানিয়ে দেখান, সারা দুনিয়ার ক্যালসিয়াম তার ভিতরে প্রয়োগ করেন, সারা দুনিয়ার ভিটামিন তার উপরে তার দেহে প্রয়োগ করেন, প্রয়োগ করে তাকে জওয়ান বানিয়ে দেখান, তাই না? জওয়ান বানিয়ে দেখান। এই যে মানুষের শরীরে রোগ হয়, এই যে বিশেষভাবে ডেঙ্গু চলতেছে না, ডেঙ্গু চলে যে রক্তের প্লাটিন কমে যায় না, এই রক্তে যে প্লাটিন পাওয়া, এটা জানেন এই দুনিয়াতে আজ পর্যন্ত প্লাটিন পাওয়ার বানানোর কোনো ঔষধ তৈরি হয় নাই, জানেন আপনারা? এটা একমাত্র খোদা প্রদত্ত। এই যে রক্তের প্লাটিন পাওয়ার নিজে কইমা আসে, কইমা আস্তে আস্তে এটা জিরোতে আসলে শেষ। এটা 1.5 লাখ 2 লাখ 3 লাখ এতটা থাকতে হয়। এই আপনার ডেঙ্গু রোগী, করোনা রোগী, এরা যখন এই ডেঙ্গু রোগে করোনা রোগে আক্রান্ত হয় তাদের রক্তের প্লাটিন পরিমাণটা কমে আসে, তখন ডাক্তার খুব ভয় পাইতে থাকে। কোনো ঔষধ দেওয়া যায় না, কোনো ভিটামিন, কোনো স্যালাইন, কোনো কিছুতে এই রক্তের প্লাটিন বাড়বে না, এমন কোনো দাওয়াই এই জমিনে নাই। সুবহানাল্লাহ। এক ডাক্তার আমাদেরকে বলছেন, হুজুর এই দুনিয়াতে কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান রিসার্চ করে এইটা এখন পর্যন্ত বের করতে পারে নাই যে রক্তের প্লাটিন পাওয়ার কোন ঔষধে কোন ক্যালসিয়ামে বাড়বে, এটা আজও পারে নাই। অথচ শত শত বছর যাবত এর উপরে গবেষণা চলতেছে, রিসার্চ চলতেছে, কোনো কিছু বের করতে পারে নাই, এটা কোনো দাওয়াই নেই। আল্লাহ যদি নিজ মেহেরবানিতে বাড়িয়ে দেন তো বাড়বে, যদি না বাড়ান বাড়বে না, বাড়ার কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যা কিছু আছে আল্লাহর হুকুমে আছে, আল্লাহর হুকুমের বাইরে কিছু নাই। যে আল্লাহকে আপন বানিয়ে চলা, যে আল্লাহকে প্রিয় বানিয়ে চলা, যে আল্লাহকে বন্ধু বানিয়ে চলা, যে আল্লাহকে বন্ধু বানিয়ে দুনিয়া থেকে যাওয়া, না হয় খবর আছে, না হয় খবর আছে, না হয় খবর আছে। যে আল্লাহকে আপন বানিয়ে জীবনযাপন করা। এখানে আমার যেমন জীবন, আমার পরকাল কবর হাসর তেমন। এখানের জীবন যত সুন্দর, আমার পরকাল কবর হাসর তত সুন্দর। আমার ঘরবাড়ি বানানোর ফিকির যেভাবে আমাকেই করতে হয়, আমার আখিরাত সাজানোর ফিকির আমাকেই করতে হবে। আমার আখিরাতের ফিকির আমার সন্তানরা করবে না, যেভাবে আপনার বাবা মার আখিরাতের ফিকির আপনি করেন না, ঠিক আমার আখিরাতের ফিকির আমার সন্তানরা করবে না। আমার পরকালের ফিকির আমাকেই করে যেতে হবে। যাদের জন্য ঘরবাড়ি আর অর্থকরী বানানোর ফিকিরে আমার সবরোজ ব্যয় হয়, আমার বন্ধুগণ, আমার ফিকির করা উচিত তারা কি আমার আখিরাতের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। বরং এই কামাই রোজগার যদি আল্লাহর হুকুম ছেড়ে হয়, হারাম অন্যায় ভাবে হয়, এই ঘরবাড়ি আমার জন্য আযাব হবে, আমার জন্য মুসিবত হবে, আমার জন্য ওবাল হবে। খাবে তারা, থাকবে তারা, আর কবরে আযাবের সম্মুখীন হব আমি। কে কাকে ইয়াদ করে? যার কবরস্থানে গিয়া জিজ্ঞেস করুন কোন একটা কবরস্থানে, এখানে আপনি কতদিন যাবত আছেন, বলুন, একটু জবাব দেন। আপনার জন্য আপনার সন্তানরা কয় টাকা দান করে? আপনার আপনজন বন্ধু বান্ধব যাদের সাথে আপনি বাজারে, রোডে ঘাটে, মার্কেটে, অফিসে জিন্দেগি পার করে দিয়েছেন, সকাল সন্ধ্যা পার করে দিয়েছেন, যাদের পিছনে আপনি আপনার জাওয়ানি ধ্বংস করে দিয়েছেন, তারা আপনার জন্য আজকে কতটুকু দোয়া করে, আপনার জন্য হাদিয়া কতটুকু পাঠায় বলুন। জিজ্ঞেস করুন কোন কবরওয়ালার কাছে, জিজ্ঞেস করুন, দেখেন কবরওয়ালা কি বলে, কবর থেকে কি আওয়াজ আসে, দেখুন কি আওয়াজ আসে কবর থেকে, কি আওয়াজ আসে। আমার বন্ধু, ওখানে তৈরি আমাকেই করে যেতে হবে। আমি যেভাবে পার্থিব জগতের কয়েকদিনের ঘর বাড়ি বানানোর ফিকিরে পড়ে থাকি, আমার আখিরাতের ঘর বাড়ি কে বানাবে? এই ক্ষণিকের কয়েকদিনের অবস্থানের জন্য এত ফিকির, আর চিরস্থায়ী আখিরাতের জন্য এতটা বেখবর। জবান অপবিত্র, চক্ষু অপবিত্র, কামাই রোজগার নাপাক, হারাম, নামাজ আদৌ ঠিক হয় নাই, আখলাক চরিত্র আদৌ ঠিক হয় নাই, দুনিয়ার মোহরেশা আদৌ অন্তর থেকে বের হয় নাই, 5 ওয়াক্ত নামাজও সহিহ মতো আজ পর্যন্ত শিখতে পারলাম না, পড়তে পারলাম না, দোয়া দুরূদ পর্যন্ত ঠিক হলো না, হারামের ভিতরে লিপ্ত, জুয়ার ভিতরে লিপ্ত, মানুষকে ক্ষতি করার পিছনে লিপ্ত, মানুষকে গালমন্দ দেওয়ার ভিতরে লিপ্ত, নিজের হারাম রাগ গোসা মানুষের উপরে প্রয়োগ করে মানুষের উপরে জুলুম করায় লিপ্ত। এভাবেই আমার জিন্দগি পার হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। এভাবেই কাটবে জীবন, এভাবেই কবর মুখে যাওয়া, এভাবেই কবরের জন্য কাফনের কাপড় পরা। আমার ভাইরা, তো ফের কি হবে ওই কবরের জগতের হালাত? কি হবে আমার পরকালের জীবনের হালাত?
জীবনকে ঠিক করা দরকার কি দরকার না? সকলের দরকার। কার কার দরকার? আল্লাহ আপনি তৌফিক দেন। বন্ধুরা, ফিকির থাকতে হবে, জজবা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আল্লাহর কাছে আহদারি আহফুকা কান্নাকাটি থাকতে হবে। যেহেতু জমানা অত্যন্ত ফিতনার জমানা, বহুতই নাজুক জমানা, এই ফিতনার জমানায় গুমরাহি এবং পথভ্রষ্টতা এর থেকে বাঁচার জন্য যারা সঠিক দিনের পথের পথিক, দিনের পথে চলনেওয়ালা কাফেলা, তাদের সাথে চলা। তাদের সাথে চললে আমার উপরে ধীরে ধীরে, আমার ভিতরে ধীরে ধীরে তাদের ভালো আখলাক, তাদের ভালো গুণ, তাদের ভালো সিফত আসবে, সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। এজন্য আমার সঙ্গ পরিবর্তন করতে হবে, গলত সঙ্গ ত্যাগ করতে হবে, ভালো সঙ্গ ধরতে হবে। ভালো সঙ্গ অবলম্বন করলে, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের সাথে ওঠা বসা করলে, চললে, বন্ধুত্ব করলে, তাদের সহমত ও সান্নিধ্য পরশের বরকতে আমার ভিতরে সুন্দর আখলাক, চরিত্র, গুণ আসবে। আমার বন্ধুগণ, আল্লাহ নিজ মেহরবানিতে আমাদেরকে এমন জিন্দেগি দান করেন, আমাদেরকে সুন্দর জীবন দান করেন, খাঁটি মুসলমান বানিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত বানিয়ে দেন। আমরা যেন দুনিয়া থেকে এমন ভাবে যাই যে আল্লাহ আমাদের উপরে খুশি থাকেন, আল্লাহ রাসূল আমাদের উপরে খুশি থাকেন। তো আমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আল্লাহ কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।